প্রকাশ রিজেন্সি এখান থেকে আমরা বেরিয়ে পড়ব এখন কিন্নর কলপার দিকে। রেকম্পিও মার্কেট হয়ে যাব। ওই দেখুন ওই ঘরটিতে আমরা ছিলাম, দেখা যাচ্ছে তিনতলায় ওই ঘরটিতে আমরা ছিলাম। খুব ভালো এদের ব্যবস্থাপনা, খুব ভালো লাগলো। এবার আমরা বেরিয়ে পড়ছি কিন্নর কলপার দিকে। রেকম্পিও হেডকোয়ার্টার, কেয়ার জ্যোতি চ্যানেল থেকে আমি জ্যোতি। রেকম্পিও হেডকোয়ার্টার দিকে এগিয়ে চলেছি। আজকে 19শে মার্চ 2025। সিমলা, সারাহান, সাংলা, তারপরে চিটকুল, কামরূপ ফটো দেখেছি। এবার আমরা চলেছি কিন্নর কলপার দিকে। মাঝখানে রেকম্পিও পড়ে যাচ্ছে। তা রেকম্পিও মার্কেটে গাড়ি রেখে আমরা মার্কেটেও ঘুরবো আর শেয়ার করব সেটা আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন প্লিজ। আপনারা যদি শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করেন তাহলে আমি মোটিভেটেড হয়ে আরও বানাতে পারবো, আপনাদের দেখাতে পারবো। মোটিভেটেড হওয়ার জন্য আপনাদের এই লাইকটাই দরকার। এটা এক ধরনের আশীর্বাদ, বুঝেছেন। চলে এসেছি রেকম্পিও মার্কেট। সঞ্জুজি বলছেন যে রেকম্পিও মার্কেটে চলে এসেছি। এখানে গাড়ি আমাদের সিগনালে দাঁড়াতে হলো। সিগন্যালটা দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন সামনে সিগন্যালটা দেখা যাচ্ছে। এই সিগন্যালটা সোজা ওই দিকে যাব না, লেফটে আমাদের গাড়ি সঞ্জুজি বলছেন নিয়ে রাখবেন। রেকম্পিও মার্কেটটি খুব বড়। এখানে অনেক লেদার জ্যাকেট, বিভিন্ন রকম শীতবস্ত্র পেয়ে যাবেন। হ্যাঁ, এই দেখুন আমরা বাঁদিকে চলে এলাম। ওরে বাপরে, বিরাট বড় মার্কেট, অনেক কিছু দেখতে পাওয়া যাচ্ছে। 20 কিলোমিটারের স্পিডের ওপর যাওয়া যাবে না, ফাইন হয়ে যাবে। এখানেও ক্যামেরা আছে। তা যাই হোক, পেছনে খুব লোকজন আওয়াজ করছে, কথা বলছে। এইবার আমরা চলে এসেছি রেকম্পিও মার্কেট। রেকম্পিও মার্কেটে আমরা ঘুরে বেড়াচ্ছি। মেয়েরা মানে আমাদের ওয়াইফরা এদিক ওদিক জিনিসপত্র কেনার জন্য ব্যস্ত। প্রচুর মানুষ এখানে আসছেন। বিক্রেতারা পসার সাজিয়ে বসে আছেন বিক্রি করার জন্য। দেখছি অনেক রকম ব্যাগ, বিভিন্ন রকম জুতো, জ্যাকেট, শীতবস্ত্র তো আবার বলছি। বিভিন্ন খাবারের দোকান আছে। হ্যাঁ, ওষুধ, মোবাইল, মানে ইলেকট্রনিক গুডসের দোকানও পেয়ে যাবেন এখানে। কারণ রেকম্পিও বড় মার্কেট। এটা রেকম্পিও এখানকার হেডকোয়ার্টার বলা হচ্ছে। এখানে জেনারেল হসপিটালও আছে, খবর নিয়েছিলাম। কত রকমের জ্যাকেট পাওয়া যাচ্ছে, কত রকমের কত কিছু আছে। ঠান্ডার জন্য এখানে অনেক রকমের জিনিস বিদ্যমান, যেগুলো আপনারা এখান থেকে কিনতে পারেন। আমি এই আমার অ্যাকশন ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এদিক ওদিক ফটো তুলছি, শ্যুট করছি। প্রচুর মানুষজন এদিকে আসছেন। একে একে আমাদের দেখা যাচ্ছে পুরো টিমটাই চলে আসছে ওই দিক থেকে।
ও বাবা, এটা আবার রেডমি, ওটা অ্যাপো, ও অপো, আচ্ছা ভিভো। যেরমভাবে হাঁটছি, গিম্বেল না থাকার জন্য ক্যামেরাও সেইভাবে 1 2 3 4 ওয়েবি প্যাটার্নে যাচ্ছে। স্যামসাংয়েরও শোরুম আছে, অনেক কিছু আছে। ওপরের দিকে গেলে আরো ভালো কিছু পাওয়া যাবে। ভালো লাগছে যা যা দেখতে পাচ্ছি, তবে সব যে কিনবো এরম কোনো ব্যাপার নয়। এইবার এক ডেঞ্জার রোডে চলে এসছি, আমরা মার্কেট ছেড়ে বেরিয়ে পড়লাম। কিন্নরের দিকে, কিন্নর কলপার দিকে রাস্তায় যাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে ধসপ্রবণ জায়গা, রাস্তাও খুব খারাপ। এগিয়ে চলেছি, রাস্তা সত্যি টাফ। যিনি গাড়ি চালাচ্ছেন সঞ্জু ড্রাইভার, ওনারও যথেষ্ট এলএম আছে, এক্সপিরিয়েন্স ওয়েতে উনি নিয়ে চলেছেন আমাদেরকে। পুরো রাস্তাটাই এরকম চলবে, বুঝেছেন। কেআর জ্যোতি চ্যানেলে আমার সাথে দেখতে থাকুন, আমি জ্যোতি। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন প্লিজ। ওই দিক থেকে দেখুন আমাদের গাড়িটা দাঁড়িয়ে গেল। এই গাড়িটিকে মানে রাস্তা জায়গা খুবই স্বল্প পরিসর, খুব ন্যারো এরিয়া, তাই জন্য আমরা দাঁড়িয়ে গেলাম। ওই গাড়িটি চলে গেল, এবার আমরা এগিয়ে যাচ্ছি। মোটামুটি কিছু রাস্তাটা মাঝে মাঝে ভালো থাকছে, কিছু কিছু রাস্তা মাঝে মাঝে খারাপ হয়ে যাচ্ছে। আর পাহাড়ের নিয়মিত তাই, পাহাড়ি রাস্তায় তো মানুষের এরকম অবস্থাই ঘটে। এ তো আর আমাদের সমতল ভূমি নয়। সবাই স্থান, দ্রষ্টব্য জায়গা অনেকবার করে দেখান, কিন্তু আমি দেখাই রাস্তা। আমি ঘুরতে ভালোবাসি, কিন্তু নিজে ড্রাইভ করতে, বাইকিং করতে ভালোবাসি বলে তাই আপনাদের সেই জায়গার মানে রাস্তার এক্সপিরিয়েন্সটাই বারবার দিতে চাইছি, দেখাতে চাইছি। সামনে দিয়ে যদি কোনো একটা গাড়ি চলে আসে ঝটপট, কেলেঙ্কারি ব্যাপার। খুব প্রিসাইজলি এবং খুব কশাসলি ড্রাইভ করতে হবে। কিন্তু পাহাড়ের মাথায় স্তূপাকৃত বরফ, সাদা বরফ, ও এ দৃশ্য কি ভোলা যায়? বলা যায় না। চলো যাই, ঘুরে বেড়াই। হ্যাঁ, থাকে না মন ঘরে যখন, শোনে না মন কোনো বারণ। সেই দূরে দূরে পাহাড়ে ঘোরাই জীবন, সাগরে ঘোরাই জীবন। যাই হোক, মোটামুটি আমরা পৌঁছে গেছি প্রায়। এটা কলপাতেই আমরা যাচ্ছি। হ্যাঁ, এটা আবার একটু খুব ভালো রাস্তা। আমরা উপরের দিকে উঠছি। নিচে নদী দেখা যাচ্ছে। এইবার আমরা পৌঁছে যাব। আকাশটা আজ মেঘলা, এইখানকার রাস্তা কিন্তু পরিষ্কার। আমাদের ইঞ্জিনের আওয়াজ একটা থাকছে, সেটা কিছুটা এর সাথে মানে সহযোগ একটা যেন মনে হচ্ছে সুর তৈরি করেছে। ভুঁ করে ইঞ্জিনও চলছে। সামনে দেখুন আবার বিরাট বড় লরি,
আমরা কি টপকাতে পারবো? হ্যাঁ, সঞ্জু ড্রাইভার প্রায় টপকে ফেলেছে। ওরে বাপ রে বাপ। ঠিক আছে, বিরাট বড় লরিকে আমরা পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা চলে এসেছি কিন্নর। বাস থেকে নেমে পড়লাম। ও বাবা, এখানে তো বরফ পড়ছে। সবাই বলছে এটা কল্পা। বন্ধুরা সবাই দেখুন, এখানে স্নোফল হচ্ছে, ভালো করে দেখুন। এই ছেলেটির গায়ে দেখুন, আমার বন্ধুর গায়ে দেখুন, আমার বন্ধুর ওয়াইফ সে দাঁড়িয়ে রয়েছে, তারও গায়ে পড়ছে। বাহ বাহ। আমরা চলে এসেছি, এই হোটেলটির নাম হচ্ছে হোয়াইট নেস্ট। একদম সোজাসুজি এখান থেকে দেখা যাচ্ছে যে সামনে পাহাড় আছে। আমরা চলে এলাম কিন্নরের কল্পা। আমার সঙ্গে দেখতে থাকুন কেআর জ্যোতি চ্যানেলে। আমি জ্যোতি। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন প্লিজ। হোটেলের দিকে ঢুকছি, রিসেপশনে ঢুকে পড়লাম। হ্যাঁ, এইখানে হোয়াইট নেস্টে এন্টার করলাম, ঢুকে পড়লাম। কিন্নর ডিস্ট্রিক্টের কল্পাতে স্নোফল হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ওই দেখুন আমার বন্ধু, তারপর আমার বন্ধুর ওয়াইফ, আমার ওয়াইফ। ওরে বাপরে, বাচ্চারা সব একদম স্নোফল ভরিয়ে। ওরে বাপরে, ইনি আবার আমার ব্রাদার ইন লর ওয়াইফ। বাপরে, এরা তো খুব হইচই করে আনন্দ করছে। যাই হোক, এটাই স্বাভাবিক। এখন স্নোফল চলছে কিন্নর ডিস্ট্রিক্টের কল্পা। এখানে কিন্তু হিউজ স্নোফল হচ্ছে। বাহ, দেখতে পাচ্ছেন অবশ্যই হিউজ স্নোফল চলছে। আমি স্নোফলে দাঁড়িয়ে রয়েছি, আমারও গায়ের ওপর স্নোফল হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন হিউজ স্নোফল হচ্ছে। আজকে আকাশ পরিষ্কার। হোটেল হোয়াইট নেস্টের ছাদ থেকে আজ 20 মার্চ 2025 হোয়াইট নেস্টের ছাদের ওপর থেকে দেখতে পাচ্ছেন আপনারা, আমিও দেখাচ্ছি, একদম ক্রিস্টাল ক্লিয়ার। প্রচণ্ড ঠান্ডা, ভালো করে ক্যামেরাটাকেই ধরে রাখতে পারছি না। জিরো টেম্পারেচার এখনই, রাত্রিবেলা মাইনাস। সূর্যের আলোয় একেবারে 6টায় ভরে উঠেছে, বিভিন্ন রঙের কালার। মনে হচ্ছে যেন একটি ডায়মন্ড বসানো রয়েছে সূর্য আর এই পাহাড়ের মাথায়। অদ্ভুত ব্যাপার, এক খুব সুন্দর নৈসর্গিক দৃশ্য। ওইদিকে আছে, একটু এই দিক থেকে ভালো করে দেখাবো আপনাদের পরে। ওই কিন্নর কল্পার এই দেখতে পাবেন কৈলাস। ঠান্ডা প্রচণ্ড রয়েছে এখানে। এই দেখুন ছাদের ওপর রয়েছি, ওই দিকে বাবা পেছন দিকেও আমাদের অনেক পাহাড় আছে। অনেক পিক আছে এখানে, কিন্তু কৈলাসের পিকটি আমি আপনাদের দেখাবো। এই যে পিকটি আছে, এও তো শিবের মতন লাগছে, তবে কৈলাস নয়, কৈলাসের পিকটি অন্যরকম দেখাবো আপনাদের।
এই দেখুন জুম ইন করে কিন্নরে রয়েছি। আমি যতটা পারলাম ক্যাপচার করছি। পরবর্তী ফেজগুলোতে চেষ্টা করব আরও অন্যান্য পাহাড়গুলোকেও দেখানোর চেষ্টা করছি। জুম ইন করে দেখাচ্ছি। কি অদ্ভুত সুন্দর লাগছে, কি সুন্দর নৈসর্গিক দৃশ্য। বারে বাহ, আমার তো মন ভরে যাচ্ছে। ভালো করে খেয়াল করুন, দুটো পাহাড়ের মাঝখানে ওই দেখা যাচ্ছে কৈলাস। আমি লোকাল লোকদের কাছ থেকে জিজ্ঞেস করলাম, ইভিন যারা ট্রাভেল করছেন এখানে, তারাও এখানে এসে ওইটির ছবি তুলছেন। সো ওইটাই হচ্ছে কৈলাস। খুব ভালো করে খেয়াল করুন। অন্যান্য পাহাড়ের রেঞ্জ তো রয়েছেই, কিন্তু কৈলাস যদি দেখতে হয়, এই যে বড় পাহাড়টি, তার উপর আস্তে আস্তে এগিয়ে গেলে এই দুটি পাহাড়ের মাঝখান থেকে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে কৈলাস, কিন্নরের কৈলাস। জয় ওং শিবায় নমঃ, জয় হর হর মহাদেব, জয় ওং শিবায় নমঃ, জয় সিংহবাহিনী দুর্গা দেবী মাকে প্রণাম। এই দুটো পাহাড়ের মাঝখান দিয়ে একটা ছোট্ট মাথা মতন বেরিয়ে রয়েছে এবং তার মাথায় দেখতে পাবেন যেন রডের মতন রয়েছে। ওইটি হচ্ছে কিন্নরের কৈলাস। আমি কিন্তু প্রথমে এদিক ওদিক অনেক কিছু ভাবছিলাম যে এই চূড়োটা ওইটা কৈলাস, ওইটা কৈলাস না। ঠিক এই যে গাছের মাথা সোজাসুজি, তার এখান থেকে দুটো পাহাড়ের মাথা, তারপরে আবার একটা সাইডে মাথা, এই তিনটে পাহাড়ের লাস্টের দিকে, আমার লেফট সাইডে যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, তিনটে পাহাড়ের লাস্টের দিকে এইখানে চূড়ো এবং তার মাথায় রডের মতন দেখতে পাচ্ছেন, সেটাই হচ্ছে কৈলাস, কিন্নরের কৈলাস। আমি স্থানীয় লোকজনদের জিজ্ঞেস করেছি, তারাই আমাকে এটি জানিয়েছেন। আমি রয়েছি এখন রাস্তায়। এইবার ভালো করে খেয়াল করুন, দুটো পাহাড়ের মাঝখানে ওই দেখতে পাচ্ছেন কৈলাস। আমি লোকাল লোকদের কাছ থেকে জিজ্ঞেস করলাম, ইভেন যারা ট্রাভেলার, তারাও আমাকে বললেন যে এইখানকার ছবি তুলছেন, এই দেখুন দুটো পাহাড়ের মাঝখানে একদম কোনা ভেতরে সোজাসুজি তার চূড়ো এবং তার মাথায় দেখুন একটা রডের মতন রয়েছেন, ওইটি হচ্ছে কৈলাস। ओ भैया, आप तो लोकल है, आप मेरे को बताओ, यहाँ के जो कैलाश जो बोल रहा है वो कौन सा है? वो बीज वाला है। अच्छा अच्छा, मैं घुमा रहा हूँ और इस कैमरे को मैं जूम कर रहा हूँ, जूम कर रहा हूँ। और ये बताओ, वो जो कौन सा वाला? ये वाला, परे वाला। ओ, मतलब कि वहाँ पे जो रॉड दिखाई दे रहा है, हाँ वो वाला है। परे सरकारी बस आ गया। ओके। वही जो रॉड दिखाई दे रहा है वही कैलाश है तो? हाँ वही एक कैलाश, किन्नर कैलाश। अच्छा, फिर से एक बार देख लेते हैं। मतलब ये जो पहाड़ दिखाई दे रहा है, उसी नहीं, वो परे बीज वाला रोड में। ओ अच्छा 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 अच्छा, इसके लेफ्ट मतलब कि ये फर्स्ट है, ये सेकंड है, ये जो थर्ड जो रॉड दिखाई दे रहा है वही है किन्नर कैलाश। अच्छा, वाह बढ़िया। आपसे देखा हुआ सुना हुआ बहुत अच्छा लग रहा है। थैंक यू वेरी मच फॉर योर इन्फॉर्मेशन। ओके भैया।